সো আমাদের একটা এরকম একটা লাইন আছে। সো এই লাইনটার ইকুয়েশন হচ্ছে y = mx। m হচ্ছে এই লাইনটার স্লোপ। সো এটাকে আমি যদি হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট করতে চাই, টাইম ডিপেন্ডেন্ট কেন করতে চাই, কারণ হচ্ছে আমি চাই যে হচ্ছে এটা টাইমের সাপেক্ষে মুভ করুক। ওকে, সো এটা যদি সময়ের সাপেক্ষে মুভ করে তাহলে হচ্ছে এখানে টাইমের একটা টার্ম আসা লাগবে। তো এখানে আমরা সাপোজ এটাকে যদি হচ্ছে এইদিকে মুভ করে দিতে চাই, তো আমি এটাকে হচ্ছে এইখানে নিয়ে আসতে চাই করে। তো এইটা হচ্ছে সাপোজ হচ্ছে 6। তো আমি চাইতেছি যে হচ্ছে 1 সেকেন্ডে এটা হচ্ছে 6 ঘর সামনে আগায় যাবে। ওকে, সো এইটার জন্য আমাদের যেটা করতে হবে যে এখানে x যেটা আছে এটাকে হচ্ছে এই x - 6t দিয়ে হচ্ছে রিপ্লেস করে দিতে হবে। সো এই ইকুয়েশনে y = m x - 6t দিয়ে হচ্ছে এটাকে রিপ্লেস করে দিতে হবে, তাহলে হচ্ছে আমি এই ইকুয়েশনটা পাবো। সো এখানে যদি এটা স্লোপ 1 হয়, ওকে, সো এটা যদি স্লোপ 1 হয় তাহলে আমি এটা হচ্ছে দেখি, তাহলে হচ্ছে এখানে আমি যদি হচ্ছে t = 0 বসাই তাহলে y = x, যেটা হচ্ছে এই বিন্দুতে থাকবে। ওকে, তারপর t যখন 1 হবে তখন এটা হচ্ছে তখন x - 6, তো x এর ভ্যালু যখন হচ্ছে 6 হবে তখন এটা y = 0 এইখানে হবে। ওকে, সো আমি এখানে এটা থেকে বুঝতে পারতেছি যে হচ্ছে আমি যদি হচ্ছে এটাকে ডান পাশে সরাইতে চাই, ওকে, সো আমি যদি এটাকে ডান পাশে বা হচ্ছে পজিটিভ x অক্ষের পজিটিভ দিকে সরাইতে চাই সময়ের সাপেক্ষে, তাহলে আমাকে হচ্ছে ওইটা মাইনাস করতে হবে, আর আমি যদি এই পাশে আনতে চাই তাহলে হচ্ছে আমাকে এটা প্লাস করতে হবে। ওকে, তো আমরা হচ্ছে ওয়েভ যদি দেখি যে আমাদের একটা ফাংশন আছে সাপোজ cos বা sin, তো আমরা sin দেখি। তো সাপোজ y = 2 sin 3x। ওকে, সো এটা কি মিন করতেছে, এই 2 হচ্ছে এটার অ্যামপ্লিটিউড। সো এটাকে আমি যদি প্লট করি, এটা হচ্ছে এরকম। তো এইটা হচ্ছে 2, সো এটা হচ্ছে এই ওয়েভটার অ্যামপ্লিটিউড এবং এটা হচ্ছে তার ফেজ। এখন এটা হচ্ছে কি এখানে টাইম ডিপেন্ডেন্ট কোনো টার্ম নেই। সো এটা কি মিন করতেছে যে অ্যাকচুয়ালি এটা জাস্ট স্থির আছে। তো আমি এটাকে অ্যাকচুয়ালি দেখা বুঝবো না যে এটা মুভ করতেছে। সো এটা অ্যাকচুয়ালি কোনো এনার্জি ট্রান্সফার যে করবে সেটাও হইতেছে না। সো এটাকে আমি যদি হচ্ছে সময় সাপেক্ষে মুভ করতে চাই, ওই আগের মতো এটাকে আমার হচ্ছে x কে হচ্ছে x - সামথিং দিয়ে হচ্ছে রিপ্লেস করে দিতে হবে। সো আমরা ওই আগের মতো এখানে এটাকে হচ্ছে রিপ্লেস করব হচ্ছে y = 2 sin 3x - 6t। ওকে, সো এখানে 6টা অ্যাকচুয়ালি কি মিন করতেছে, এই 6টা হচ্ছে এখানে ওইটা ভেলোসিটিটা রিপ্রেজেন্ট করতেছে। তো এখানে এটা যেহেতু হচ্ছে অ্যাঙ্গেলের ব্যাপার, সো এটা অ্যাকচুয়ালি এটার অ্যাঙ্গুলার ভেলোসিটিটা ডিফাইন করবে। সো এটা 2 sin 3x - 18t। ওকে, সো এইখানে এই যে 3 এটা যেটা মিন করে সেটা হচ্ছে k, আর এই 18 হচ্ছে ওমেগা। সো k কি, k হচ্ছে ওয়েভ নাম্বার। ওকে, আর ওমেগা হচ্ছে এটার অ্যাঙ্গুলার ভেলোসিটি বা ফ্রিকোয়েন্সি। সো এই k কে ডিফাইন করা হচ্ছে k = হচ্ছে 2 পাই বাই ল্যামডা। ল্যামডা হচ্ছে এটার যে ওয়েভ লেংথ, আর ওমেগা হচ্ছে 2 পাই বাই টি। টি হচ্ছে এখানে তার টাইম পিরিয়ড, একটা পূর্ণ স্পন্দনের জন্য এই ওয়েভটা যে পরিমাণ টাইম নিতেছে। ওকে, সো এখানে সো এইগুলো অ্যাকচুয়ালি কি মিন করতেছে, এখন যেহেতু এটা টাইম ডিপেন্ডেন্ট হয়ে গেছে, তো এই ওয়েভটা এখন টাইমের সাপেক্ষে হচ্ছে এরকম সামনে আগে থাকবে। সো একটু পরে যেহেতু দেখা যাবে হচ্ছে সে এরকম অবস্থানে আছে। সো এরকম হচ্ছে মুভ করতে থাকবে। সো আমি দেখতে পারবো যে হচ্ছে এটা টাইমের সাপেক্ষে ওয়েভটা মুভ করতেছে। ওকে, এখন এই ইনফরমেশনগুলো অ্যাকচুয়ালি কি মিন করতেছে, এই ইনফরমেশনগুলো যেটা মিন করতেছে যে হচ্ছে আমরা হচ্ছে কিছু ইকুয়েশন জানি, যেমন হচ্ছে E = h নিউ। ওকে, তারপর p = হচ্ছে h বাই ল্যামডা মেবি। ওকে, সো এটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে যে হচ্ছে এটা হচ্ছে এনার্জি, এটা হচ্ছে তার মোমেন্টাম। সো এখানে যেটা হবে যে হচ্ছে এই যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এইখান থেকে অ্যাকচুয়ালি ওই ওয়েভটা সম্পর্কে যা কিছু জানা দরকার সবই হচ্ছে এই ইনফরমেশনগুলো থেকে বের করা যাবে, রাইট? সো তাহলে এখানে এই যে ওয়েভটা আছে সেটার কি এনার্জি বা মোমেন্টাম কেমন বা হচ্ছে কোন অবস্থায় কোন সময়ে কোন পজিশন আছে সেটা হচ্ছে আমি এখান থেকে বের করতে পারবো। ওকে,
সো এটা হচ্ছে আমরা জাস্ট আগে দেখে নিলাম, আমরা যেহেতু হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে ঢুকতেছি। সো ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অ্যাকচুয়ালি জিনিসটা কি? তো আমরা প্রথমে হচ্ছে ইলেকট্রিসিটি এন্ড ম্যাগনেটিজম কোর্স থেকে হচ্ছে চারটা ম্যাক্সওয়েলের ইকুয়েশন সম্পর্কে জানি। চারটা ম্যাক্সওয়েলের ইকুয়েশন হচ্ছে ফার্স্ট হচ্ছে ই ডট ডিএফ কিউ বাই এপসাইলন নট, তারপর বি ডট ডিএফ এটা হচ্ছে 0, ই ডট ডিএল মাইনাস ডি ফাই পি ডিভাইডেড বাই ডি টি। ওকে, তারপর হচ্ছে পি ডিএল আই প্লাস মিউ নট এপসাইলন নট ডি ফাই ই ডিভাইডেড বাই ডিটি। সো এই চারটা ইকুয়েশন ম্যাক্সওয়েল হচ্ছে এই চারটা ইকুয়েশন সলভ করে অ্যাকচুয়ালি সে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি প্রিডিক্ট করছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এক্সিস্টেন্স প্রিডিক্ট করছে। সো এটা অ্যাকচুয়ালি যেটা মিন করে যে হচ্ছে এই যে ইকুয়েশনটা আছে এখানে আমরা দেখতেছি যে হচ্ছে এখানে ইন্ডাকশনের কারণে ইলেকট্রিসিটি থাকলে এখানে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স থাকতেছে, আবার ম্যাগনেটিক ফ্লাক্স থেকেও আমি হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স পাইতেছি এখানে, এটা হচ্ছে এই যে ফাই ই। সো এটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে যে হচ্ছে কোনো স্পেসের মধ্যে যদি হচ্ছে কোনো চার্জ থাকে যেটা হচ্ছে মুভ করতেছে বা হচ্ছে কোনো ম্যাগনেটিক ফিল্ড থাকে, তাহলে এটা যদি চেঞ্জিং হয় তাহলে সেইখান থেকে অ্যাকচুয়ালি এটা বলা যায় যে হচ্ছে এখানে যদি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড থাকে বা ম্যাগনেটিক ফ্লাক্স থাকে তাহলে এখানে হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্সেরও উপস্থিতি আছে। সো এই দুইটা হচ্ছে একে অন্যের পরিপূরক আর কি, যে হচ্ছে একজন থাকলে অন্যজন থাকবেই। সো এটা অ্যাকচুয়ালি মিন করতেছে যে হচ্ছে আমাদের সব জায়গা জুড়ে হচ্ছে সব জায়গায় হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এক্সিস্টেন্স আছে। ওকে, সো এখানে ম্যাক্সওয়েল হচ্ছে এটা থেকে হচ্ছে রেডিও ওয়েভের এক্সিস্টেন্স প্রেডিক্ট করছে। ম্যাক্সওয়েল মারা যাওয়ার প্রায় 7 বছর পরে বিজ্ঞানী হার্টস হচ্ছে রেডিও ওয়েভ হচ্ছে ডিসকভার করছে। সো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে স্পেসের মধ্যে মুভ করতে পারে, এমনকি হচ্ছে ভ্যাকুয়ামের মধ্যে মুভ করতে পারে যেখানে অ্যাকচুয়ালি কোনো চার্জ নাই বা হচ্ছে যে কোনো ম্যাটারও নাই, ম্যাটার আছে কিন্তু এটার ডেনসিটি হচ্ছে খুবই কম। তো এই যে চারটা ইকুয়েশন আছে এই চারটা ইকুয়েশনের একটা সলিউশন হচ্ছে পসিবল একটা সলিউশন হচ্ছে আমি এখানে লিখবো। ওকে, সো সলিউশনটা অ্যাকচুয়ালি এটা আমরা এখন সলভ করবো না, সো এটা হচ্ছে এখানে জাস্ট সলিউশনটা লিখবো এবং এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই চারটা ইকুয়েশনকে হচ্ছে স্যাটিসফাই করবে। সো সলিউশনটা হচ্ছে এরকম যে একটা হচ্ছে ই ফিল্ড পাবো আমি, ওকে, যেটা হচ্ছে আমি এখানে ভেক্টর সাইন দিলাম, তারপর এটার হচ্ছে একটা অ্যামপ্লিটিউড পাবো, তো এখানে স্পেসের মধ্যে হচ্ছে এখানে দুইটা ফিল্ড এক্সিস্ট করতেছে, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এইটা হচ্ছে এই ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড, এইটা হচ্ছে তার ওয়েভটা, আর এটা হচ্ছে এটা মিন করতেছে হচ্ছে শুধুমাত্র এটা এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে আছে। সো এটার যদি আমি হচ্ছে চিত্র আঁকতে চাই তাহলে হচ্ছে এরকম একটা চিত্র পাবো। তো এটা হচ্ছে জেড অ্যাক্সিস, এটা হচ্ছে সাপোজ এক্স আর এটা হচ্ছে ওয়াই। তো এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে ই ফিল্ডটা হচ্ছে ট্রাভেল করতেছে, সো ইটা হচ্ছে অনেকটা এরকম, আর বি হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর, সো এটা হচ্ছে এরকম একটা। ওকে, সো এটা হচ্ছে এই এরকম একটা প্লেন ধরি যে হচ্ছে এটা থেকে এরকম বের হয়ে আসতেছে। সো এই দুইটা ওয়েভের এটা হচ্ছে এই দুইটা ওয়েভের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 90 ডিগ্রি। তো এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, সো তারা হচ্ছে পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো এরা হচ্ছে একসাথে হচ্ছে এরকম এক্সিস্ট করে এবং হচ্ছে স্পেসের মধ্যে এরকম জেড এক্সিস বরাবর হচ্ছে প্রোপাগেট করে। সো এই দুইটা ওয়েভকে বলা হচ্ছে প্লেন ওয়েভ। প্লেন ওয়েভ বলা হয় কারণ হচ্ছে আমি যদি হচ্ছে জেড এক্সিস বরাবর জেড এক্সিস এর সাথে পারপেন্ডিকুলার একটা প্লেন নেই, ওকে, সো আমি যদি এরকম একটা প্লেন নেই তাহলে আমি এখানে যদি রাখি ওয়াই এক্স যে প্লেনটা আছে সেই রকম একটা প্লেন যদি আমি এখানে রাখি তাহলে হচ্ছে এইটার যে অ্যামপ্লিটিউড পাবো, ই এর যে অ্যামপ্লিটিউড পাবো আর বি এর যে অ্যামপ্লিটিউড, এটা দুইটা হচ্ছে সবসময় সমান হবে। ওকে, সো তারা হচ্ছে অ্যাকচুয়ালি যে কোনো পয়েন্ট যে কোনো প্লেন বরাবর তাদের দুইজনের অ্যামপ্লিটিউড হচ্ছে সবসময় সমান হবে।
সো এই যে দুইটা ইকুয়েশন আছে, এই দুইটা হচ্ছে ম্যাক্সওয়েলের ইকুয়েশনকে স্যাটিসফাই করবে দুইটা কন্ডিশনের উপর। একটা কন্ডিশন হচ্ছে c ইজ ইকুয়াল টু 1/√ওভার এপসাইলন নট মিউ নট। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি c দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ভেলোসিটি। এই যে ওয়েভটা আছে, এই ওয়েভের ভেলোসিটি হচ্ছে c। ওকে, সো এইখানে ম্যাক্সওয়েল যেটা করছে যে হচ্ছে ম্যাক্সওয়েল শুধুমাত্র যে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে হচ্ছে এক্সিস্টেন্স যে প্রেডিক্ট করছে সেটা না, শুধুমাত্র যে হচ্ছে সে হচ্ছে এই ওয়েভের ভেলোসিটিও হচ্ছে মেজার করছে, এবং যেটা হচ্ছে লাইটের ভেলোসিটির সমান। এবং আরেকটা যে কন্ডিশন সেটা হচ্ছে বি নট ইকুয়াল টু ই নট বাই সি। ওকে, সো এই দুইটা কন্ডিশন যদি এই দুইটা ইকুয়েশন ফলো করে তাহলে হচ্ছে চারটা ম্যাক্সওয়েলের ইকুয়েশনকে হচ্ছে স্যাটিসফাই করে। ওকে, সো এটা অ্যাকচুয়ালি বের করা পসিবল। তো এটা আমরা হচ্ছে বের করি। তো এরকম একটা ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এরকম যেতেছে, যেহেতু এটা কস, সো হচ্ছে এখান থেকে শুরু হবে, রাইট? সো কসটা হচ্ছে এরকম অ্যামপ্লিটিউড থেকে শুরু হচ্ছে নিচে আসবে, তারপর হচ্ছে এরকম যেতে থাকবে। তো এটাকে আমরা ধরি হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে ই ফিল্ড থাকে, আমরা জানি। তো ই ফিল্ডটা হচ্ছে এরকম যেতেছে। এখন আমরা হচ্ছে একটা লুপ নিব স্পেসের মধ্যে। লুপটা হবে হচ্ছে এরকম। এই লুপের মধ্যে আমরা হচ্ছে অ্যাম্পিয়ারস ল অ্যাপ্লাই করব। অ্যাম্পিয়ারস ল অ্যাপ্লাই করলে হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা বের করতে পারবো। ওকে, সো আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা এখান থেকে ফ্লাক্সটা বের করতে চাইতেছি। ফ্লাক্স কিভাবে বের করতে চাইতেছি? এই যে প্লেনটা নিলাম, এই প্লেনটা হচ্ছে এরকম আছে। সো এই যে ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে এরকম এক্স অ্যাক্সিস বরাবর উঠতেছে, এবং এই প্লেনটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে হচ্ছে অনেকটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তো এই প্লেনটাকে ছেদ করে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড গুলো উপরে উঠতেছে। তো এইখানে ইলেকট্রিক ফিল্ড তো হচ্ছে স্পেসের মধ্যে সব জায়গাতে আছে। সো আমরা এখানে এই বরাবর সবগুলা এই যে এই লাইন বরাবর যে এখানে আমি আর হচ্ছে ইলেকট্রিক ফিল্ড পাবো। তো এই লাইনটা এরকম, এই বরাবর যতগুলো ইলেকট্রিক ফিল্ড পাবো সবগুলোর ম্যাগনিটিউড হবে হচ্ছে সেম, রাইট? সো এই বরাবর ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড হচ্ছে সেম। তো এখানে আমি হচ্ছে এরকম একটা ছোট্ট এলিমেন্ট নিলাম। তো এই এলিমেন্টটার নাম দিলাম হচ্ছে ডিজেড, যেহেতু এটা হচ্ছে জেড এক্সিস। তো এই বরাবর হচ্ছে এই এলিমেন্টটুকু হচ্ছে ডিজেড, আর এইটুকুর লেন্থ হচ্ছে আমরা নিলাম হচ্ছে এল। ওকে, সো এটা যদি হচ্ছে এল হয় তাহলে এই যে সারফেস এলিমেন্টটা নিলাম, এই সারফেস এলিমেন্টের এরিয়া হবে হচ্ছে এল ডিজেড। ওকে, এবং এই সারফেস এরিয়া দিয়ে ইলেকট্রিক ফিল্ড গুলো হচ্ছে এরকম বের হয়ে যেতেছে বা হচ্ছে ঢুকতেছে। ওকে, সো একটা সারফেসের মধ্যে দিয়ে যে পরিমাণ ইলেকট্রিক ফিল্ড যায় সেটাকে হচ্ছে বলা হয় ইলেকট্রিক ফ্লাক্স। ওকে, সো আমরা এখান থেকে লিখতে পারবো ফাই ই ইকুয়াল হচ্ছে এইটা ইনটু হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা। ওকে, সো এই এরিয়া দিয়ে যে পরিমাণ ইলেকট্রিক ফিল্ড বের হয়ে যেতেছে। সো ইলেকট্রিক ফিল্ড কত? এটা হচ্ছে ই নট কস কে এক্স মাইনাস ওমেগা টি। ওকে, এবং এটা হচ্ছে ডিজেড এর জন্য, কিন্তু এটা হচ্ছে এরকম চেঞ্জ হইতেছে ইলেকট্রিক ফিল্ডটা। সো আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে এটাকে যদি হচ্ছে জেড বরাবর হচ্ছে ইন্টিগ্রেট করি তাহলে হচ্ছে আমি টোটাল ফ্লাক্সটা পাবো। সো এই পয়েন্টে আমি যদি এটাকে জিরো ধরি, এইটুকু হবে হচ্ছে অ্যাকচুয়ালি ল্যামডা বাই 4। কেন ল্যামডা বাই 4? কারণ হচ্ছে এইটা যখন হচ্ছে উঠে এখানে যাবে তখন এই টোটালটা হবে হচ্ছে তার ল্যামডা। ওকে, এবং এইটুকু হচ্ছে তার অ্যাকচুয়ালি চার ভাগের এক ভাগ এখানে, এক ভাগ এখানে, এক ভাগ আর এক ভাগ। ওকে, সো আমরা হচ্ছে 0 থেকে ল্যামডা বাই 4 পর্যন্ত হচ্ছে এটাকে ইন্টিগ্রেট করলে টোটাল তার ইলেকট্রিক ফ্লাক্স পাবো। এখন এইটাকে আমরা যদি হচ্ছে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে যেটা পাবো, এটাকে হচ্ছে আমরা টাইমের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি, এইখানে হচ্ছে টি আছে। তো এখানে টি থাকলে হচ্ছে যেটা আসবে সে হচ্ছে মাইনাস ওমেগা বাইরে আসবে। তারপর এটার কসকে আমি যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আসে হচ্ছে মাইনাস সাইন। তো এখানে একটা -1 আসবে। তারপর এই এল ডিজেড আছে, ইন্টিগ্রেশন কস হয়ে যাবে হচ্ছে সাইন কে এক্স মাইনাস ওমেগা টি। ওকে, এখানে আবার একটা ই নট আছে। তো এইটুকু হচ্ছে আমার ভ্যালু, এই মাইনাস আর এই মাইনাস চলে যাবে, তাহলে এখানে জাস্ট থাকবে হচ্ছে ওমেগা ই নট এটা। ওকে, এখন আমরা হচ্ছে ডি ফাই ই
বাই ডিটি হচ্ছে বের করলাম। সো আমরা হচ্ছে অ্যাম্পিয়ারস ল থেকে কি জানি, বি ডিএল ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডি ফাই ই বাই ডিটি। ওকে, সো আমরা এই যে এখানে ডি ফাই ই বাই ডিটি বের করছি হচ্ছে এখানে বসানোর জন্য। ওকে, সো তাহলে এখানে আমি যদি এটাকে ইন্টিগ্রেট করি, তো সাইনের ইন্টিগ্রেশন হবে হচ্ছে মাইনাস কস, সো আসবে হচ্ছে ওমেগা ই নট এল। সো আমরা এখানে জেড এর সাপেক্ষে হচ্ছে ইন্টিগ্রেট করতেছি। সো এইটাকে হচ্ছে আমি আবার ভালো করে লিখি, এল ইন্টিগ্রেশন 0 থেকে ল্যামডা বাই 4 সাইন কে এক্স। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে জেড, আমি এখানে ভুল লিখছি, এটা জেড হবে এটা। সো মাইনাস ওমেগা টি, এইখানে হচ্ছে ডিজেড। ওকে, সো এখানে কে টা হচ্ছে ডিভাইডেড হবে যেহেতু ইন্টিগ্রেট করতেছি, তাহলে cos kz মাইনাস ওমেগা টি, এটা হচ্ছে আসবে এরকম। লিমিট হবে হচ্ছে 0 থেকে ল্যামডা বাই 4। এখানে আমরা হচ্ছে এইটার ইন্টিগ্রেশনটা করব হচ্ছে যখন t ইজ ইকুয়াল টু 0। তো t যখন 0 হয়ে যাবে তখন এটা হচ্ছে 0। ওকে, সো শুধুমাত্র আমার এখানে এটার ভ্যালুটা বসাইলেই হবে। সো এখন আমি হচ্ছে যদি এটা ভ্যালুটা বসাই, 0 বসাইলে হচ্ছে এটার মান আসবে হচ্ছে 1। তো এখানে ওমেগা বাই কে, তো ওমেগা বাই কে এটা হচ্ছে অ্যাকচুয়ালি সি। ওমেগা বাই কে হচ্ছে কেন সি, কারণ হচ্ছে ওমেগা হচ্ছে 2 পাই বাই টি আর কে হচ্ছে 2 পাই বাই ল্যামডা। সো 2 পাই বাই ল্যামডা এটা হচ্ছে উল্টে যাবে ল্যামডা। সো ল্যামডা বাই টি মানে হচ্ছে অ্যাকচুয়ালি তার ভেলোসিটিটা, এই ওয়েভটা। সো এটা ইকুয়ালটা হচ্ছে সি। সো আমরা এটা এখানে লিখতে পারবো হচ্ছে সি, রাইট? সো এখানে একটা মাইনাস চিহ্ন আছে। এখন এটা ইকুয়ালটা হচ্ছে এখানে বসাবো। সো এটা যদি এখানে বসাই তাহলে এটা হচ্ছে প্লাস হয়ে যাবে। সো ই নট এল সি। ওকে, আবার এটা এই ইন্টিগ্রেশনটা যদি করি তাহলে এটা হচ্ছে বি, আর এটার জন্য আমি পাবো হচ্ছে এই এলটা। কেন, এই যে এইটা হচ্ছে বি হচ্ছে এরকম যাচ্ছে। ওকে, সো বি যখন এখানে যাবে, সো এইখানে হচ্ছে আমি এলটা পাইতেছি, কারণ এইটা হচ্ছে বি এই বরাবর, রাইট? আমরা হচ্ছে প্রথমেই বলে নিছি বি হচ্ছে ওয়াই এক্সিস বরাবর চেঞ্জ হইতেছে। সো বি যদি হচ্ছে ওয়াই এক্সিস বরাবর চেঞ্জ হয় তাহলে আমি এই পয়েন্ট থেকে এরকম যাবে। সো যেহেতু হচ্ছে আমরা জানি এটা প্লেন ওয়েভ, সো এই পয়েন্ট থেকে পিক ভ্যালু থেকে শুরু হয়ে এখানে হচ্ছে যাবে। তো এখন আমি এটাকে হচ্ছে কি করতেছি, এই লুপ বরাবর হচ্ছে ইন্টিগ্রেট করতেছি। লুপ বরাবর যদি ইন্টিগ্রেট করি এই পয়েন্টে, এই লুপটার জন্য এই পয়েন্টে হচ্ছে বি আর ডিএল এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, রাইট? সো এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে ডট প্রোডাক্টের এইটার হচ্ছে ভ্যালু আসবে হচ্ছে 0। তো শুধুমাত্র আমি অ্যাকচুয়ালি এই এল এর জন্য হচ্ছে এখানে ভ্যালুটা পাবো, আর এই এল এর মধ্যে কিন্তু আমি কোনো বি পাইতেছি না, কারণ এই পয়েন্টে হচ্ছে বি এর ভ্যালু হচ্ছে 0। ওকে, এইটাও হচ্ছে আবার 90 ডিগ্রি। সো আমি শুধুমাত্র এইটার জন্য হচ্ছে এল এর ভ্যালুটা পাবো। সো এইটা হচ্ছে এরকম আসবে। ওকে, সো এইখানে হচ্ছে বি নট আসবে, কারণ এইখানে হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট ভ্যালুটা এইখানে। ওকে, এখন এল চলে যাবে এখান থেকে, এটা চলে যাবে। ওকে, সো আমরা অ্যাকচুয়ালি এটা ফোর্থ ইকুয়েশনে বসাইছি। সো ফোর্থ ইকুয়েশনে ছিল হচ্ছে এই টার্মটার সাথে হচ্ছে এটা গুণ ছিল। তো এটা যদি গুণ থাকে তাহলে এইটা অ্যাকচুয়ালি মিউ নট ই নট এপসাইলন নট, মিউ নট আর এপসাইলন নট এর ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি 1/c স্কয়ার, কারণ সি ইজ ইকুয়াল টু হচ্ছে 1/মিউ নট এপসাইলন নট। তো এটাকে আমি যদি গুণ করি তাহলে এটা স্কয়ার হবে, তো এটা উল্টে গিয়েছে 1/c স্কয়ার হবে। তো এটার বদলে আমি লিখতে পারবো হচ্ছে 1/c স্কয়ার। ওকে, তো এখানে একটা c কাটা গিয়ে হচ্ছে এখানে e নট বাই c হবে। তো b নট ইকুয়াল টু হচ্ছে e নট বাই c। তো এইখান থেকে হচ্ছে এটা জাস্ট দেখানো যায়। আমরা এখন হচ্ছে যে এনার্জিটা পাস করতেছে, আমরা এখানে জানি যে হচ্ছে যেহেতু একটা ওয়েভ পাস করতেছে, সো এই ওয়েভের সাথে সাথে অ্যাকচুয়ালি এনার্জিও পাস করতেছে। সো এই যে এনার্জিটা যেতেছে এইখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য সেই এনার্জির পরিমাণটা কিরকম, সো সেইটা হচ্ছে আমরা জানতে চাই। সো এটার জন্য আমরা হচ্ছে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে, সাপোজ আমরা এরকম একটা প্লেন ধরি। তো এই প্লেনটার এরিয়া হচ্ছে 1 মিটার স্কয়ার। ওকে, এবং এখানে আমরা একটা ভলিউম ধরব। এখন এই ভলিউমটাই এই যে এই বাহুটা আছে, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে সি। কেন সি? কারণ হচ্ছে আমরা জানি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভেলোসিটি হচ্ছে সি। সো 1 সেকেন্ডে ওইটা হচ্ছে সি দূরত্ব অতিক্রম করে। সো এটা হচ্ছে আমরা সি ধরে নিতেছি। ওকে, সো এটার হচ্ছে সি মিটার।
আমরা ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম কোর্স থেকে যেটা জানি যে হচ্ছে এনার্জি ডেন্সিটি যেটা, সেটা এখানে আমরা হচ্ছে বের করছিলাম এরকম। ইলেকট্রিক ফিল্ডের ডেন্সিটি হচ্ছে এরকম 1/2 এপসাইলন নট ই স্কয়ার, এটা হচ্ছে জুল পার মিটার কিউব। আর ম্যাগনেটিক ফিল্ডের যে এনার্জি ডেন্সিটি সেটা ছিল হচ্ছে 1/2 মিউ নট বি স্কয়ার জুল পার মিটার কিউব। সো এটা ছিল হচ্ছে যে একটা মিটার কিউব ভলিউমের মধ্যে এতটুকু এনার্জি হচ্ছে আছে একটা ওয়েভের ক্ষেত্রে। ওকে, সো তার মানে এইখানে এই ভলিউমটার মধ্যে কি পরিমাণ এনার্জি আছে। সো আমরা জানি যে হচ্ছে এটা সি ভেলোসিটিতে মুভ করতেছে। সো 1 সেকেন্ডে কি পরিমাণ এনার্জি এই প্লেনটা দিয়ে যাবে সেটা হচ্ছে এই ভলিউমের মধ্যে যে এনার্জিটা আছে সেটা হচ্ছে 1 সেকেন্ডে এখান দিয়ে বের হয়ে যাবে, কারণ এখানে ভেলোসিটি হচ্ছে সি। 1 সেকেন্ডে হচ্ছে এতটুকু ভলিউমের মধ্যে যতটুকু আছে এনার্জি আছে সেটা হচ্ছে এই প্লেন দিয়ে বের হয়ে যাবে। সো এই প্রপার্টিটা ইউজ করে আমরা হচ্ছে এটা বের করতে পারবো। সো এখানে যে টোটাল যে এনার্জি সেটা হবে হচ্ছে এটার জাস্ট এই দুইটার যোগফলটা। ওকে, সো এইখান থেকে অ্যাকচুয়ালি একটা জিনিস দেখা যায়। কি জিনিস দেখা যায় যে হচ্ছে এখানে আমরা হচ্ছে একটা আগে দেখছি যে হচ্ছে বি ইজ ইকুয়াল টু হচ্ছে ই বাই সি। সো এখানে বি ইজ ইকুয়াল টু ই বাই সি যদি বসাই, সো এখানে ই স্কোয়ার বাই সি স্কোয়ার হবে, রাইট? সো সি স্কোয়ার যদি হয়, আমরা সি স্কোয়ার ইকুয়াল টু কি জানি? সি স্কোয়ার ইকুয়াল টু হবে হচ্ছে মিউ নট এপসাইলন নট। সো মিউ নট কাটা চলে যাবে, তো এখানে শুধুমাত্র এপসাইলন নট থাকছে। সো এইটা আর এইটা কিন্তু সেম জিনিস। সো এটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে যে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের এনার্জি ডেন্সিটি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের এনার্জি ডেন্সিটির সমান। তো তার মানে এই দুইটা হচ্ছে সমান। সো যেটা হচ্ছে মানে অ্যামেজিং, কারণ হচ্ছে একটা একটা ওয়েভ যেতেছে, এই ওয়েভের মধ্যে দুইটা কম্পোনেন্ট, যেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এই দুইটার কম্পোনেন্টের এনার্জি হচ্ছে সেম। ওকে, সো এখন এইখানে যে টোটাল যে আমার এনার্জি সেটা কত, সেটা হবে হচ্ছে এখানে জাস্ট যে টোটাল এনার্জি আছে সেটার সাথে আমি হচ্ছে যে সিটা হচ্ছে গুণ করে দিলেই হয়ে যাবে। তো এখানে যে টোটাল এনার্জি ইউ টোটাল সেটা হবে হচ্ছে জাস্ট এই দুইটার যোগফলের সমান। সো আমি জাস্ট এইটা শুধু নেই যদি, কারণ এইটা আর এটা যেহেতু সমান, সো আমি এটা জাস্ট এখানে লিখতে পারবো এপসাইলন নট ই স্কয়ার। ওকে, তো আমি যদি এটা লিখি তাহলে এখানে যেটা করতে হবে যে এইখানে আমি ই এর বদলে কি লিখতে পারবো, এখানে একটা ই এবং অন্য ই এর ইকুয়ালটা লিখতে পারবো বি ইজ ইকুয়াল টু আমরা জানি ই বাই সি। সো ই ইজ ইকুয়াল টু লিখতে পারবো বিসি, রাইট? সো আমি এখানে একটা ই এর জন্য লিখতে পারবো বিসি। ওকে, এইটা হচ্ছে তার টোটাল এনার্জি। এখন এটা হচ্ছে পাস করতেছে হচ্ছে সি ভেলোসিটিতে। সো আমি যদি ই টোটালের সাথে সি গুণ করে দিই, তো এটা কি মিন করতেছে? এটা মিন করতেছে হচ্ছে এই যে টোটাল এনার্জিটা আছে সেটা হচ্ছে এত ভেলোসিটিতে হচ্ছে এখান দিয়ে বের হয়ে যাবে। সো এই যে প্লেনটা আছে সেই প্লেন দিয়ে হচ্ছে এতটুকু এনার্জি হচ্ছে 1 সেকেন্ডে পাস করবে। তো তাহলে এখানে যেটা আসবে সেটা হচ্ছে এপসাইলন নট ই বি সি স্কয়ার। ওকে, এবং এইটুকু এনার্জি হচ্ছে এই প্লেনটা দিয়ে হচ্ছে 1 সেকেন্ডে পাস করবে। এবং এটার একটা ফিজিক্যাল মিনিংও আছে। এটা অ্যাকচুয়ালি ফিজিক্যালি যদি আমরা দেখি যে এটাকে আমরা হচ্ছে লিখতে পারি হচ্ছে, সো এখানে সি স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1 বাই এপসাইলন নট মিউ নট। সো এই এপসাইলন নট আর এই এপসাইলন নট চলে যাবে, সো এখানে থাকবে হচ্ছে মিউ নট। সো এখানে আমরা ই বি কে লিখবো হচ্ছে ই ক্রস বি। সো এটা ক্রস কেন ইউজ করতেছি, কারণ এরা হচ্ছে যেহেতু অলওয়েজ 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই থাকে, সো 90 ডিগ্রির জন্য আমরা জাস্ট ই ডট বি পাবো, সাইন 90 এর মান হচ্ছে 1 হয়ে যাবে। সো আমরা এখানে ক্রস দিতেছি হচ্ছে একটা ফিজিক্যাল মিনিং এর জন্য। ফিজিক্যাল মিনিংটা কি, এখান থেকে আমরা যেটা বুঝতে পারবো যে হচ্ছে এখান থেকে ই আর বি হচ্ছে এখানে সবসময় হচ্ছে সেম ম্যাগনিটিউড নিতেছে, এবং আমার যে টোটাল ওয়েভটা, ওকে, তো টোটাল ওয়েভটা হচ্ছে ই আর বি এর এই দুইটা ফিল্ডেরই হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, যেটা এইখান থেকে বোঝা যাইতেছে কারণ ক্রস করতেছি আমি, এবং এইটার থেকে আমি যে ফিল্ডটা পাবো সেটা হচ্ছে এই দুইটারই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে
মুভ করে। এবং এইটাকে আমরা হচ্ছে নতুন একটা কোয়ান্টিটি বা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে এস। এই এসটাকে আমরা বলবো হচ্ছে পয়েন্টিং ভেক্টর। এবং এই পয়েন্টিং ভেক্টর অ্যাকচুয়ালি হচ্ছে অনেক ইউজ হয়, যেমন হচ্ছে একটা পয়েন্টিং ভেক্টরটাই মিন করতেছে যে হচ্ছে একটা এই এরিয়াতে কি পরিমাণ এনার্জি হচ্ছে আমার পার সেকেন্ডে বের হয়ে যেতেছে। এবং এই পয়েন্টিং ভেক্টরটাকে হচ্ছে ফিজিক্যালি বলা যায় হচ্ছে এনার্জি পার এরিয়া পার সেকেন্ড। তো এই জিনিসটা দেখি যে হচ্ছে এইটা হচ্ছে তার এনার্জি, এবং এনার্জি পার মিটার স্কয়ার পার সেকেন্ড। সো আমাদের এইটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর। এই পয়েন্টিং ভেক্টরটাকে হচ্ছে আমরা সি দিয়ে ভাগ করব। তো সি দিয়ে ভাগ করলে এটার হচ্ছে আলাদা আরেকটা ফিজিক্যাল মিনিং চলেছে। সো এটা কি মিন করতেছে, আমরা এখানে হচ্ছে সি দিয়ে ভাগ করব। তো এটা যদি সি দিয়ে ভাগ করি, এনার্জি ডিভাইডেড বাই হচ্ছে সি মিটার স্কয়ার পার সেকেন্ড। সো এনার্জি ডিভাইডেড বাই সি অ্যাকচুয়ালি কি মিন করে, ই ইজ ইকুয়াল টু হচ্ছে পিসি, যেটা আমাদের জানা মোমেন্টামের সাথে ভেলোসিটি গুণ করলে হচ্ছে আমি এনার্জিটা পাবো। সো পি ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি ই বাই সি। সো এনার্জি বাই সি হচ্ছে অ্যাকচুয়ালি এটার মোমেন্টাম, এই যে ওয়েভটা আছে সেটার মোমেন্টাম। এবং মোমেন্টাম পার সেকেন্ড, সো মোমেন্টাম পার সেকেন্ড মানে কি, যে মোমেন্টাম সময় সাপেক্ষে মোমেন্টামে কি পরিবর্তন হইতেছে। সো মোমেন্টাম পার সেকেন্ড যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফোর্স, তো এটাকে আমরা লিখতে পারবো তখন হচ্ছে ফোর্স। এবং ফোর্স পার মিটার স্কয়ার, যেটা অ্যাকচুয়ালি মিন করে হচ্ছে প্রেসার। তো তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে কোন একটা তলের উপর অ্যাকচুয়ালি একটা প্রেসার এক্সার্ট করতে পারে, যেটা হচ্ছে এই ভ্যালুটা সমান। এই যে পয়েন্টিং ভেক্টরকে আমি যদি হচ্ছে সি দিয়ে ভাগ করি, সেটা হচ্ছে তার প্রেসারটা ডিফাইন করে। সো এটার হচ্ছে অ্যাকচুয়ালি অনেক অ্যাপ্লিকেশন আছে, যেমন হচ্ছে স্পেসে যখন হচ্ছে স্পেস শাটল পাঠানো হয় তখন হচ্ছে এরকম বড় একটা পর্দা দেওয়া হয়, ওই পর্দার মধ্যে হচ্ছে সূর্য থেকে যে রেডিয়েশন আছে সেটা হচ্ছে এখানে একটা প্রেসার দেয়, যেটার জন্য অ্যাকচুয়ালি এটা ওই শাটলটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা বুস্টিং পায় আর কি। বা হচ্ছে এইটার জন্য এই প্রেসারের জন্য হচ্ছে যেমন ধূমকেতুর ক্ষেত্রে হচ্ছে এরকম দুইটা লেজ পাওয়া যায় এরকম। তো ধূমকেতুর একটা লেজ হচ্ছে এই প্রেসারটার জন্য হচ্ছে এরকম ধূমকেতুর মধ্যে থাকা যে হচ্ছে ইয়াগুলো থাকে, ধূলিকণা থাকে, সেগুলো হচ্ছে এরকম ছিটতে থাকে। তো এটার জন্য আমি একটা এরকম একটা লেজ পাই। আরেকটা লেজ হচ্ছে অ্যাকচুয়ালি সোলার উইন্ডের জন্য। সো এটা হচ্ছে আমরা এখানে এত এক্সপ্লেন করবো না। ওকে, সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রেসারটার কারণে, সো এটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে। সো এই প্রেসারটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে, যে হচ্ছে আমরা যদি হচ্ছে রোদের মধ্যে দাঁড়ায় থাকি তাহলে আমরা হচ্ছে একটা প্রেসার পাবো। তো আমরা অ্যাকচুয়ালি রোদ থেকে হচ্ছে এনার্জি হচ্ছে আমাদের বডিতে নেই। তো এটা হচ্ছে অনেক কম। তো কিন্তু আমরা যদি হচ্ছে অনেক সময় দাঁড়ায় থাকি তখন দেখা যাচ্ছে আমাদের বডি হচ্ছে গরম হইতে থাকে। ওকে, সো আমরা যদি হচ্ছে আরো বেশি রোদের মধ্যে দাঁড়ায় থাকি তখন দেখা যাবে হচ্ছে আমাদের চামড়া পুড়ে যেতে পারে। ওকে, সো এনার্জি হচ্ছে তখন আমাদের ত্বকের ক্ষতি করে।